দাবানলের ভয়াবহ আগুনে যখন বিপর্যস্ত ইসরায়েল, ঠিক তখনই নতুন আতঙ্ক হয়ে আঘাত এনেছে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে 5.6 মাত্রার এই কম্পনে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা, ছড়িয়ে পড়ে ব্যাপক উদ্বেগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল এখন গোটা ইসরায়েল। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে, 3 আগস্ট ভোরে হঠাৎ ইসরায়েলের দক্ষিণাঞ্চল কেঁপে ওঠে। পার্শ্ববর্তী দেশ মিশরের একটি ভূমিকম্প আঘাত হানার পর দক্ষিণ ইসরায়েল ও মৃত সাগর অঞ্চলে কম্পন অনুভূত হয়। মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূভৌতিক গবেষণা প্রতিষ্ঠান জানায়, দেশটির সুয়েজ শহর থেকে 38 কিলোমিটার উত্তরে 5.6 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সাড়া প্রদান পরিকল্পনা কার্যকর করছে। একই সঙ্গে তারা বাসিন্দাদের যেসব ভবনে কাঠামোগত ক্ষতির লক্ষণ রয়েছে সেগুলো এড়িয়ে চলার এবং পরিস্থিতি পর্যালোচনা চলাকালে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল 5.4। এটি 10 কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়েছে। ইসরায়েলে অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানো একটি সতর্কবার্তায় বলা হয়, মিশরের রিক্টার স্কেলে 5.9 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এদিকে ভয়াবহ আগুনে পুড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চল। তীব্র খরা আর তাপদাহের আগুনে মুহূর্তেই ছাই হয়ে যাচ্ছে একের পর এক সবুজ পাহাড়। সব মিলিয়ে গোটা ইসরায়েল জুড়ে বিরাজ করছে এক ভয়াবহ পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।